শুধু শুধু টিকিটের টাকাটা লাগছে, একটা রাইড উঠতে পারলাম না, এত লম্বা লাইন মানে কোনো জায়গায়। এই ব্লগটি হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ব্লগ, আর আমরা যাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জের চুরাঙ্গি পার্কে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ইসমে মনিকা মে ইসাবিন। সো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, তাই আমরা ভেবেছিলাম যে কাছে কোথাও ঘুরতে যাব, তাই সবাই মিলে বের হয়ে যাই নারায়ণগঞ্জের চুরাঙ্গি পার্কে যাওয়ার জন্য। সো এখানে এসে তো পুরাই অবাক, কারণ এখানে মনে হচ্ছে নারায়ণগঞ্জের সব মানুষ চলে আসছে। মনে হচ্ছিল ঢাকা খালি হলো, নারায়ণগঞ্জ খালি হয়নি, কারণ এত পরিমাণে মানুষ ছিল পার্কে। যেহেতু চুরাঙ্গি পার্কটা একটা ছোট, তার মধ্যে অনেক মানুষ ছিল, এই জন্য একটু বেশি হিবিজিবি মনে হচ্ছিল আমার কাছে। কারণ মানুষের মধ্যে না ভালোভাবে ঘোরা যাচ্ছিল না, কোনো কিছু করা যাচ্ছিল। প্রত্যেকটা রাইডে এত পরিমাণে লম্বা লাইন ছিল যে আপনি সিরিয়ালে 3 ঘন্টা চলেই যাবে, যে আপনি সিরিয়াল আসতে আসতে এত লম্বা লম্বা লাইন ছিল প্রত্যেকটা রাইডে। এমনিতে হচ্ছে চুরাঙ্গি পার্কের টিকিট হচ্ছে, এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে, কিন্তু যেহেতু ঈদ উপলক্ষে তারা 100 টাকা টিকিট রেখেছে, যার সাথে হচ্ছে একটি রাইড ফ্রি। সো যে কোনো 60 টাকার একটি রাইড হচ্ছে তারা ফ্রিতে দিয়েছে 100 টাকার সাথে। তো কথা হচ্ছে যে 60 টাকা যে রাইডটা ছিল ওইটা লম্বা সিরিয়াল ছিল, যে কারণে হচ্ছে আমরা এই 60 টাকা রাইডে আমরা উঠতে পাইনি, শুধুই হচ্ছে আমরা এই টিকিটটা নিয়ে ঢুকেছি। তো আমরা হচ্ছে ভাবছিলাম যে কোনটা লাইন ছোট আছে তো ওইখানেই যাব। সো দেখলাম যে ফ্রিজবিতে লাইনটা একটু কম ছিল, মানুষ কম ছিল। সো ভাবলাম যে ওইখানে গিয়ে লম্বা সিরিয়ালের থেকে ওইখানে গিয়ে দাঁড়াই। তো এখানে কিছুক্ষণ আমরা বসেছিলাম, দেখতেছিলাম যে কোনোটা খালি হয় কিনা, বাট না, দেখলাম কোনোটাই খালি হয় না। চুরাঙ্গি পার্কটা অনেকটাই ছোট, কিন্তু আমার কাছে যে নদীর পাড়ে যে বসে থাকা যায় এই জিনিসটা বেশি ভালো লাগে, তাই হচ্ছে আমি এই চুরাঙ্গি পার্কে এখানে এসে নদীর পাড়ে বসে থাকি। আমার কাছে এই জায়গাটাই হচ্ছে বেশি ভালো লাগে। তাছাড়া হচ্ছে এখানে হচ্ছে ম্যাজিক বোটও আমার বেশি ভালো লাগে নৌকা উঠতে, কিন্তু আজকে সিরিয়াল লম্বা, আমার 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে যদি নৌকা উঠে, তাই হচ্ছে আজকে আর নৌকায় উঠবো না। সেখানে বসে বসে ভাবতেছিলাম যে এখানে 60 টাকা রাইড কোনটা। সো 60 টাকা রাইডে দেখলাম যে সবগুলো হচ্ছে অনেক সিরিয়াল, লম্বা লম্বা সিরিয়াল, কারণ যারা এই টিকিট নিয়েছে সবাই হচ্ছে 60 টাকা সিরিয়ালের যে রাইডগুলো ছিল ওইখানে দাঁড়িয়েছিল। তো এখানে ফ্রিজবির কাছে চলে আসি, কারণ এটার লাইনটা ছোট ছিল, তো এখানে চলে আসি। কিন্তু এখানে ওঠার পর জানতে পারি যে আমাদের 60 টাকা রাইডে এখানে কাজ হবে না, আমাদের এক্সট্রা একটা টিকিট কাটতে হবে ফ্রিজবির জন্য, যেটা হচ্ছে 80 টাকা টিকিট। সো আমরা উঠে যাওয়ার পর ভাবলাম যে এখানে আবার যাবো টিকিট কাটবো, তাই এখান থেকে হচ্ছে তাদের লোকদের টাকা দিয়ে দিই টিকিট নেওয়ার জন্য। সো এখানে আমরা ফ্রিজবিতে উঠে যাই। এই রাইডে আমি বেশি এনজয় করি, আমার কাছে এই রাইডটাতে খুবই ভালো লাগে, যে একবার উপরে উঠায় ফেলে দেন আবার নিচে নামে নিয়ে আসে, আমি এটা খুবই এনজয় করি। বাট খুশি এখানে খুবই ভয় পাইতেছিল, বাট আমার কাছে খুবই ভালো লাগতেছিল এই রাইডটা। এখন হচ্ছে আমি আমার কষ্ট তোমাদের সাথে প্রকাশ করতেছিলাম যে পার্কে এসে শুধু আমি ধাক্কা থেকে খেয়েছি, মানুষের ভিড়ে ঘোরাঘুরি তো করতেই পারলাম না। সো ভাবছি যে এরপর থেকে ঈদে আর পার্কে আসবো না, কারণ ঈদে এত ভিড় হয় যে নিজের মন মতো ঘোরাও যায় না, কোনো রাইডে ওঠা যায় না। এমনিতেই তো অনেক গরম পড়ছে, তার মধ্যে হচ্ছে এত মানুষের ভিড়ে। তো এখন হচ্ছে আমরা চলে যাব, কারণ এখানে অনেক ভিড়, কোনো রাইডে উঠতে পারবো না, শুধু এখানে থেকে লাভ নেই। সো এখন হচ্ছে আমরা চাষেরা চলে যাব। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।